আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ ছিল, মানে আমাদের ঘাস কাটার সকালে কাজ ছিল। তো ঘাস কাটার শেষে আমাদের গরুর যেহেতু খাবার দিতে হবে, তো গরুর খাবার দেওয়ার জন্য আমি আজকে গরুর খাবার দিতেছিলাম। প্রতিদিন যেহেতু আমার আব্বু গরুর খাবার দেয়, কিন্তু আজকে আমার দিতে হইতেছে, কারণ আব্বু একটু আর কি রেস্টে আছে। তো এই কারণে আমি আমার সার, মানে আমাদের খামারে যে সার, তিনটা সার আছে, তো ওই সার তিনটার খাবারই আমি আর কি দিচ্ছিলাম। তো গাভী যে গরুগুলো আছে এগুলার খাবার আগে আমার আম্মু দিয়ে দিছে, তো এই কারণে আমি এই সার তিনটার খাবার দিচ্ছিলাম। তো এই সার তিনটার খাবার আমরা দিতেছিলাম আমাদের আর কি যে খামারের যে আপনার ফিড যেটাকে বলি আমরা আর কি, যেটাকে ক্যাটল ফিড, ওই ক্যাটল ফিড কিছু এখানে আছে গমের ভুসি আর আছে কিছু ধানের ভুসি। তো এইগুলাই আমরা মূলত মিক্সার করতেছিলাম। তো এখানে যে পানিটা দিতেছিলাম আর কি মিক্সার করার জন্য, এটা পানি মূলত হলো আমাদের যে ভাতের যে মারগুলো আছে, এই মারগুলো মানুষ আমাদেরকে আর কি দিয়ে যায়, বাসা বাড়িতে এনে দিয়ে যায়। তো এই মারগুলো আমরা রেখে আর কি রেখে দিয়ে তারপরে এগুলাকে আমরা এই ফিড এবং ভুসি এবং কুড়া এগুলার সাথে মিক্সার করি, মানে এই মার দিই আমরা, পানি দিই না। পানি দেওয়া না দেওয়ার কারণ হলো এখানে যে আমাদেরকে যে বাসা বাড়ির লোকজন মার দিয়ে যায়, এই মারগুলো দিলে গরু এগুলো যদি খায় তাহলে এগুলো আর একটু পুষ্টি পায়। তো এই কারণে এই মারগুলো আমাদেরকে দেওয়া। তো তা আমরা যখন খাবার দিব তার আগে আমরা আমাদের যে গরুর যে চারিগুলো আছে, এই চারিগুলো আমরা সঠিকভাবে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। তা না হলে এখানে অনেক ময়লা থাকে, তো ময়লা থাকার কারণে কিন্তু গরুর পেটে গিয়ে এগুলো বদ হজম হতে পারে। তো এই কারণে এই ময়লাগুলো আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়। তো আমরা এখানে 1 কেজি করে প্রতিদিন আমরা আর কি এক একটা সার বাছুরকে আমরা 1 কেজি করে খাবার দেই আর 1 বালতি করে পানি দিই। তো এগুলা দিয়ে আমাদের যে সারগুলো আছে এই সারগুলো খাবার আর কি আমরা তৈরি করার চেষ্টা করি। তো এইখানে যে খাবারগুলো দেই এগুলা দিয়ে আমরা কম দিয়ে আর কি আমাদের গরুগুলোকে অনেক দিন রাখার চেষ্টা করি, যেহেতু আমরা এই গরুগুলো কুরবানিতে আর কি ছেড়ে দেব না। তো এই কারণে এগুলাকে দিয়ে আমরা আমাদের গরুকে আর কি বড় করার চেষ্টা করি। তো যখন আমরা কাজ করা শেষ হয়ে গিয়েছিল তখন আমরা আর কি ক্লান্ত, তো এগুলা খাবার দেওয়া শেষ, এখন ক্লান্ত হওয়ার কারণে আমরা চাচ্ছিলাম যে আমরা কিছু মুড়ি এবং চানাচুর এগুলাকে বানিয়ে তারপরে এগুলাকে দিয়ে আমরা খেয়ে তারপরে আর কি আমাদের ক্ষুধা নিবারণ করব। কারণ আমরা যেহেতু 11টা বাজে, তো 11টার সময় যেহেতু আমাদের আর কি ভাত হয় না, তো সকালেই আমরা ভাত খেয়ে যাই। তো এই কারণে যখন 11টা বাজে তো আমরা চেষ্টা করতেছিলাম যে আমরা কিছু মুড়ি এবং চানাচুর মাখিয়ে তারপর আমরা খাবো, খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করে তারপরে আমাদের যে খামারে যে অন্য কাজগুলো আছে এই কাজগুলোই আমরা আর কি করি। তো এই কারণে আমরা এই মুড়ি এবং চানাচুর মাখিয়ে আমরা আর কি 11টার দিক দিয়ে আর কি প্রতিদিন খাওয়ার চেষ্টা। তো যখন আমরা মুড়ি চানাচুর খেয়ে শেষ করছি তখন আমরা দেখতে পারলাম যে আমাদের যে গাছগুলো আছে, মানে বাসার যে আম গাছগুলো আছে, তো এই আম গাছগুলোর আমগুলো আর কি পেকে আছে। তো এই পেকে থাকলে দেখা যায় যে আমাদের বাড়ির আশেপাশে যেহেতু কি কাঠবিড়াল যেটাকে আমরা বলি, এই কাঠবিড়াল গুলো এই আমগুলো আর কি খেয়ে ফেলে। তো এই কারণে আমরা চাচ্ছিলাম যে এই পাকা যে আমগুলো আছে এই আমগুলো আমরা পেরে ঘরে রেখে দিব, তারপরে আর কি আমরা এই আমগুলো খাবো। এর আগে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি যে আমাদের যে আমগুলো আছে নিচের যে আমগুলো, এই আমগুলো পেরেছি। তো এই আমগুলো যেহেতু উপরে, তো আমাদের পারার দরকার ছিল না, কিন্তু যেহেতু কাঠবিড়ালি আছে তো এই কাঠবিড়ালির কারণে আমাদের এই আমগুলো পারতে হচ্ছে। তা না হলে এই আমগুলো আমরা পারতাম না। যখন এই আমগুলো পেকে যাবে তখন আমরা এই আমগুলো আর কি পারতাম। তো এই কারণে আমরা আগেই আমগুলো পেরে ফেললাম, যেহেতু কাঠবিড়ালি অনেক জ্বালা যন্ত্রণা করে।